তো রেক নিয়ে আগে অনেক কথা বলেছি। কিন্তু তারপরেও বিভিন্ন কনফিউশন থেকে যায় আমাদের মধ্যে। আ যেমন একটা কনফিউশন হলো যখন আমরা একটা আলিমেন্টারি রাত্রিবিতা ওপেন করতে যাই, তখন তো আমাদের রেক লাগে আমরা জানি। অ্যান্ড আমরা একটা রেক লাইক কারো কাছ থেকে ধার নিয়ে অনেক সময় করি বা অন্য কারো এক্সপেরিয়েন্স আমরা ইউজ করে আমরা আলিমেন্টারি ওপেন করতে পারি। কিন্তু এখানে কনফিউশন যেটা সেটা হচ্ছে যখন আমি আলিমেন্টারি ওপেন করছি তখন তো আমার রেক আছে। লাইক আমি তখন জানি যে আমার খাবারগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে বা আমার দোকানটা কিভাবে সংরক্ষণ করতে হবে। কিন্তু আমি যখন একজন ল্যাবরেটরি রাখবো, সে তো আর এগুলো জানছে না। তাহলে সেই ক্ষেত্রে তারও কি আবার নতুন করে রেক করার প্রয়োজন হবে কিনা? ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। হ্যাঁ, এটা একটা কনফিউজিং একটা সিচুয়েশন। অনেকের জন্য প্রশ্নের উত্তরটা হয়তো অনেকের উপকারে আসবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে রেক ব্যক্তির জন্য না, দোকানের জন্য। মাল তো ব্যক্তি সাজায় না। মানে দোকানে সাজানো থাকে এভাবে বললে ভালো হয়। হুম, কারণ যে কেউ তো আর মাল সাজাবে না। মাল সাজাবে কে? যে জানে। জি, তো অ্যাকচুয়ালি র‍্যাকের যে ব্যাপারটা ঘটে, থার্ড পার্টি কেউ একজনও র‍্যাক কি করতে পারে? ধার দিতে পারে। দিতে পারে। হুম, আমি প্রেস তাহলে করতেই পারি কারো কাছ থেকে একটা র‍্যাক। ওকে, তখন যদি কোনো কন্ট্রোল আসে, তখন সেই কন্ট্রোল নিজেরাও জানে যে আসলে এখানে একজন প্রেপস্ত আছে। কোনো একজন লোক আছে যিনি এই বিষয়টা কি করেন? মনিটর করেন। জি, তাকে সবসময় থাকতে হবে তাতে ইস্যু না। লাইক বেগুন, escadenza dopo 3 anni. হুম, ওকে? হুম, মনে করো ডিম, escadenza domani. তো হুম, আজকে সাজিয়ে গেছো, কালকে আবার আসলো। সমস্যা কোথায়? জি, প্রেজেন্ট, এইজন্য বলা যাবে না যে রেক যার থাকবে তাকে দোকানে প্রেজেন্ট থাকতে হবে, এ শর্ত না। এবার আমি আপনার যেটা বলব সেটা হচ্ছে এরকম তুমি যে বলছো ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে। তারও কি রেক লাগবে? না, তিনিও কিন্তু ওই মালিকের মতো করে। যে মালিক তিনি কারো কাছ থেকে প্রেপস্ত নিয়েছিল। ডিপেন্ডেন্ট এর তার জন্য কি প্রেপস্ত লাগবে? উত্তর হচ্ছে হুম। না, লাগবে না। আচ্ছা ভাই, যখন কেউ রেক ধার দিতে চায়, যেমন ধরেন আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনার এক্সপেরিয়েন্সটা আমি বড় করতেছি। তো সেই ক্ষেত্রে এরকম এক্সপেরিয়েন্স হওয়াই লোক লাগবে কিনা যে সে নিজে একটা কোর্স করছে, তার সার্টিফিকেট আছে, শুধুমাত্র তার কাছ থেকে আমি এক্সপেরিয়েন্স নিতে পারবো? নাকি যদি অন্য কারো আলিমেন্টারি থাকে অনেকদিন থেকে অথবা সে রেস্টুরেন্টে কাজ করে, হুম। তার কাছ থেকেও নেওয়া যাবে? এটা এটা একটা গুড কোয়েশ্চেন যে এখানে যারা কোর্স করেছে সেটা তো আনলিমিটেড। তাদের সার্টিফিকেটটা সারা জীবনই কি হয়ে যায়? ভ্যালিড হয়ে যায়। কিন্তু যারা কিনা activitas বলজরে করছে অথবা আলিমেন্টারি সেক্টরে কাজ করছে, তাদের প্রিপোস্ট কিন্তু টেম্পোরারি। লাইক বিগত লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে কমপক্ষে ২ বছর deve lavorare continuatamente, no? তাহলে ওই তার প্রিপোস্ট নেওয়া যায়। এই ক্ষেত্রে যারা কিনা autonomo তুমি বললা অন্য কোনো মিনি মার্কেট যাদের আছে, হুম, হ্যাঁ, তাদেরটাও নেওয়া পসিবল। লাইক আমি এক্সাম্পল দিচ্ছি। আমার ২০২৩ থেকে একটা মিনি মার্কেট আছে। ২০২৩ এর অক্টোবর থেকে। তাহলে অজি আমরা তাহলে ২ বছর পার হয়ে গেছে না? জি, ডিসেম্বর। তুমি একটা মিনি মার্কেট খুলবা। তুমি আমাকে বলো, "ভাই একটু উপকার করেন।" আমি তোমাকে তাহলে কি করতে পারবো? আমি তোমাকে আমার ভিসুরা, আমার ডকুমেন্ট দিয়ে দিলাম। তোমার কর্মচারী আমার প্রেপস্টটা আমাকে সই করতে বলল এবং তিনি তার এই দাতিগুলো দিয়ে আমাকে কি করলো? তোমার রাতিকাটা ইনডাইরেক্ট করে দিল। তো এখানে অনেক ক্ষেত্রে আমার কন্ট্রিবিউটিটা পেইড আছে কিনা এটা দেখে। এটা ভেরিফাই করে। এটা যদি হয় আমি আমি যদি এটা হই autonomous একজন কি বলে? একজন ব্যবসায়ী। তা হুম, আমি যদি একজন ডিপেন্ডেন্ট এ হই, লাইক আমি একটা রেস্টুরেন্টে কাজ করি। হুম, হুম, সেক্ষেত্রে কিন্তু মিলানে অন্য শহরের কথা বলছি না। প্রেপস্ত হতে গেলে লিভেল্লো মিনিমাম কি হতে হয়? 4 ওকেই? 4 লিভেল না হলে তুমি কোনভাবেই প্রেপস্ত হতে পারছো না। তো এটা হুম। হচ্ছে মূল ব্যাপার। এবং লিভেল অফ 4 থাকলে এখানেও কি একটা দূরতার ব্যাপার আছে কিনা? যে মিনিমাম এক্সাক্টলি। ২ বছর হতে হবে? হ্যাঁ, লাস্ট ৫ বছরের মিনিমাম ২ বছর তাকে কি করতে হবে? continuamente ওই লেভেলেতে কাজ করতে হবে। ওকে। আর যারা ভাই রেকটা ধার দিচ্ছে, তারা কি শুধুমাত্র একজনকেই রেকটা দিতে পারবে? নাকি সে যে কয়জনের প্রয়োজন আছে, যে কয়জনকে হেল্প করতে চায়, সবাইকেই দিতে পারবে? না, সবাইকে বলব না। মানে এমন একটা বিষয় থাকা দরকার যে বিশ্বাসযোগ্যতা যেন না হারিয়ে যায়। যে মানে আজলা যেন না বুঝে এই পাবলিক তো বেইচা বেড়ায়। না? এইটা থেকে আমি একটু সতর্ক থেকে আমি আমার সাধ্যের মধ্যে ২, ৪, ৫ জনকে দিতেই পারব।